হ্যালো ভিউয়ার্স, আমরা আয়রনিক ফেজের কথা শুনছি। আমরা আয়রনিক ফেজ সম্পর্কে কথা বলবো। আয়রনিক ফেজ হচ্ছে একটা বিদ্রূপ করা, মানে কারো একটা খারাপ জিনিসকে ভালোভাবে উপস্থাপন করা অথবা একটা ভালো জিনিসকে খারাপভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে একটা আয়রনিক ফেজ। ইংলিশ লিটারেচারে এটা একটা অলংকার। আয়রনিক ফেজ বিদ্রূপ, মূলত বাংলায় এটা বিদ্রূপ করা হয়েছে। আয়রনিক ফেজটা হচ্ছে আয়রনিক ফেজ ইন অ্যান আয়রনিক ফেজ ওয়ান থিং ইজ সেড হোয়াইল অ্যানাদার মিন ইজ মিন। মানে একজন একটা কথা বলবে, সেটা অন্য একটা ব্যক্তি সেটা বুঝে নিবে যে অন্য একটা ভালো ধারণাও করতে পারে, ইভেন ব্যাড ধারণাও করতে পারে। ফর এক্সাম্পল, ইফ ইট ওয়ার এ কোল্ড রেইনি গ্রে ডে ইউ মাইট সে হোয়াট এ বিউটিফুল ডে। তো এখানে রেইনি ডে মানে বৃষ্টির দিনটাকে বলতেছে যে খুব একটা চমৎকার দিন, কিন্তু এমন একটা বৃষ্টি মানে কোল্ড রেইনি ডে মানে এবং ঠান্ডা এবং বৃষ্টি, মানে প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টির কারণে কিন্তু মানুষ চলাচল করতে পারবে না এবং সঠিকভাবে বসবাস করতে পারবে না। কিন্তু যদিও এটা খারাপ, কিন্তু এটা বলছে যে হোয়াট এ বিউটিফুল ডে। কিন্তু বিউটিফুল ডে এটা চমৎকার বলা ঠিক হয় না, এটা কারণ আয়রনিকের কারণে এরকম হয়েছে। কোল্ড, ইফ ইউ ওয়ার এ কোল্ড রেইনি ডে মানে অধিক ঠান্ডা বৃষ্টির দিনটাকে ইউ মাইট সে তুমি বলতে পারো হোয়াট এ বিউটিফুল ডে। অধিক ঠান্ডা বৃষ্টির দিনটাকে তুমি বলতে পারো হোয়াট এ বিউটিফুল ডে, মানে এই দিনটা অনেক চমৎকার। যে এই কথাটা যদি আপনি বলেন যে কিছু লোকদের সামনে যে এখন খুব ঠান্ডা এবং বৃষ্টি হচ্ছে, আর সবার সামনে যে বলছে না আজকের দিনটা বিউটিফুল ডে, তখন বলবে যে না তোমার সমস্যা আছে। মানে একটা খারাপ জিনিসকে, মানে যেটা ব্যবহারের উপযুক্ত না, বসবাসের উপযুক্ত না, সেটাকে অনেক বিউটিফুল ডে বলা হইতেছে। এটা একটা আয়রনিক ফেজ। আয়রনিক ফেজ কি, যেটা খারাপ জিনিসকে একটা ভালো মানে সৌন্দর্যের দিকে বোঝাইতেছে। অল্টারনেটিভলি আরেকটা আছে যে ইফ ইউ সাফারিং ফ্রম এ ব্যাড বোট অফ ফুড পয়জনিং, তুমি একটা এমন একটা খাবার খাইছো যার বিষক্রিয়ায় তুমি অস্বস্তি বোধ করতেছো, মানে এই পয়জনিং ফুড, বিষাক্ত খাবার গ্রহণের ফলে তোমার যে ভিতরের যে একটা খারাপ অবস্থা, সাফারিং ফ্রম ব্যাড মানে খুব একটা খারাপ সিচুয়েশনে আছো তুমি, এই বিষাক্ত পয়জনিং খেয়ে তুমি মানে একটা মৃত্যুকর অবস্থা। অথচ এখানে বলছে যে ইউ মাইট সে তুমি বলতে পারো ওয়াও আই ফিল গ্রেট টুডে, আমি আজকে অনেক চমৎকার দিনটা অনুভব করতেছি। আই ফিল গ্রেট টুডে খুবই একটা ভালো কমফোর্টেবল লাইফের কথা বলা হয়েছে। কিন্তু যদিও সেন্টেন্স এবং এক্সাম্পল দুইটা কিন্তু ভিন্ন মাত্রা। একটা লোক যদি ফুড পয়জনিং বিষাক্ত খাবার খেয়ে তার কিন্তু মুমূর্ষ অবস্থা হতে পারে অথবা তার মৃত্যু হতে পারে, অথচ বলছে ইউ মাইট সে তুমি বলতে পারো ওয়াও আই ফিল এ গ্রেট ডে, আমি অনেক ভালো অনুভব করতেছি, দিনটা আমার অনেক ভালো কেটেছে। আবার এখানে যে দিনটাকে মানুষ অনেক কষ্টের দিন মনে করে কোল্ড রেইনি ডে, অধিক ঠান্ডার মধ্যে বৃষ্টিপাত, বিশেষ করে যারা বেবিরা আছে ওরা কিন্তু চলাচল করতে পারবে না, ওদেরকে তখন কি করতে হবে, কম্বল লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখতে হবে। এই কোল্ড রেইনি ডে তো ওরা যদি বাইরে যায় তাহলে ওরা অসুস্থ হয়ে পড়বে, অথচ সেই দিনটাকে বিউটিফুল ডে বলা হয়েছে। ইভেন এখানে ফুড পয়জনিং একটা বিষাক্ত, এটা খাওয়ার ফলে মানুষ মৃত্যু হতে পারে, অথচ সেটা কি বলা হয়েছে ইউ মাইট সে ওয়াও আই ফিল এ গ্রেট টুডে, আমি দিনটা অনেক চমৎকার অনুভব করছি। এটা যে একটা আয়রনিক ফেজ। ইংলিশ লিটারেচারের কিছু অলংকার আছে যার মাধ্যমে মূল ভাব বোঝা যায়, এবং এই ইংলিশ লিটারেচার স্টাডি করার ফলে কিছু কিছু ওয়ার্ড থাকে যেটাকে আয়রনিক ফেজ অর্থাৎ বিদ্রূপাত্মক ফেজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ পেশেন্স হিয়ারিং।